السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في القرآن الكريم: أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال النبي صلى الله عليه وسلم: العبادة في الهرج كالهجرة إلي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে এখানে দ্বীনি আলোচনা শোনার আশা জাগিয়ে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক তাজদারে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে এই সংশোধনমূলক সভাতে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হলো ফিতনার ভয়াবহতা এবং তার পরিচয়। আজকে আমরা জানব যে ফিতনা কাকে বলে এবং আমরা ফিতনা কিভাবে চিনব এবং এর ভয়াবহতা কত গুরুতর এবং এর থেকে বাঁচার জন্য আমাদের কি কি কর্ম, কি কি আমল করতে হবে। এই সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু শোনার এবং এর প্রতি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা ওই সমস্ত লোকেদের জন্য মাগফিরাতের দোয়া করব যারা আজকেই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়ে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমাদের ভারতীয় 45 জন আজকে মারা গেছেন। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন, আমিন। কারণ তারা তো গেছিল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আর অনেক সময় আমাদের জন্য কোনো ভালো কাজ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয় এবং এই ক্ষতি আমাদের জন্য একটা পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। যেই সমস্ত পরিবার, যেই সমস্ত লোকজন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বাইতুল্লাহতে গিয়েছিল, কত টাকা খরচ করেছিল, তাদের উদ্দেশ্য কি ছিল? সে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, তাকে খুশি করা। তো তাকে খুশি করতে গিয়ে তারা কতজন সন্তান তার পিতাকে হারালো, এটা একটা পরীক্ষা, ফিতনা। কত স্ত্রী তার স্বামীকে হারালো, এটা একটা স্ত্রীর জন্য পরীক্ষা, ফিতনা। কত ভাই তার বোনকে, কত বোন তার ভাইকে হারালো, এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। অতএব আমাদের জীবনে পরীক্ষা আসে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন পর্যায়ে। আমরা অনেক সময় পরীক্ষার সম্মুখীন হই অর্থ বিনিয়োগ করে। আমরা এমন সময় ফিতনার বা পরীক্ষার সম্মুখীন হই যেখানে আমাদের অর্থ ব্যয় হয়, কিন্তু তার মাধ্যমেও
আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। অতএব আমরা জানব ফিতনা কাকে বলে। ফিতনা কাকে বলে? ফিতনা বলা হয় পরীক্ষাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে পরীক্ষা স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ আমাদের একটা উদ্দেশ্য ইবাদত করে জান্নাত লাভ করা। আর এই ইবাদত করতে গিয়ে অনেক সময় যে বাধাগুলো আসবে, হতে পারে সেগুলো পজিটিভ, হতে পারে সেগুলো নেগেটিভ। তো ওই সমস্ত বাধা বিপত্তি তাকেই বলে ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা ফিতনা কখন হবে? যখন এই শীতল দিনে কোমল বিছানা ত্যাগ করে ফজরের সময় আমাকে আসতে হবে, এটা আপনার জন্য ফিতনা, পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন যে আমি তাকে সময় দিয়েছিলাম, স্বাস্থ্য দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, সেই সময়, স্বাস্থ্য, সুযোগকে কিভাবে কাজে লাগিয়েছে, এটাও একটা পরীক্ষা হিসেবে গণ্য হবে। অতএব আমাদের জন্য পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে গিয়ে যেই সমস্ত বাধা বিপত্তি আসবে, সেই সমস্ত বাধা বিপত্তি হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমরা সকলেই জানি, আজকে যদি আমার বয়স 25 হয়ে থাকে, 30 হয়ে থাকে, 30 বছর একদিন আগে আমার অস্তিত্ব ছিল না, আমরা কেউ পৃথিবীর বুকে ছিলাম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমাদের সকলকে বলছেন, হে মানব জাতি, তোমাদের কাছে কি একটা সময় আসেনি, একটা যুগ ছিল না, যখন তোমাদের উল্লেখযোগ্য কিছুই ছিল না? আমার এই অস্তিত্ব, আমার নাম, আমার শরীর, কোনো কিছু অস্তিত্ব ছিল না। অস্তিত্ব কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কি কারণে? উদ্দেশ্য একটাই, তাকে সন্তুষ্ট করা। তিনি কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন, মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি তাকে সন্তুষ্ট করার জন্য। কাকে? রব্বুল আলামিন, মাওলাই করিমকে, যিনি আমাদের অভিভাবক, আমাদের স্বাস্থ্য রক্ষা, আমাদেরকে হেফাজত দানকারী। আর যে ব্যক্তির আল্লাহ হয়ে গেল, তার অন্য কিছু প্রয়োজন আছে? অন্য কিছুর প্রয়োজন নেই। অতএব এই পৃথিবীতে আল্লাহর হয়ে যাওয়াই হচ্ছে আসল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য থেকে যখন আমাদেরকে কোনো কিছু বাধা দেবে, সেগুলাই হচ্ছে ফিতনা। অতএব ফিতনা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার রাস্তাতে যেই সমস্ত বাধা বিপত্তি আসবে, সেগুলোকে আমরা ফিতনা হিসেবে আখ্যায়িত করব, আর এগুলোকেই ফিতনা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য বলেছেন যে আমাদের জীবন এবং আমার এই মরণ, এই উদ্দেশ্য কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে আমাদের মধ্যে যত লোক আছি তাদের মধ্যে কর্মে কে উত্তম। আমি যে তাকে একটা গোল দিয়েছিলাম, উদ্দেশ্য দিয়েছিলাম পৃথিবীর জীবনে, তার উদ্দেশ্য পূর্ণতা করতে গিয়ে কতটুকু সে সততা অবলম্বন করেছে। কর্মে কে বেশি ভালো, কার বেশি কর্ম বলা হয়নি, বলা হয়েছে কর্ম কার বেশি ভালো, বেশি কর্ম বলা হয়নি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে পাঠিয়েছেন আমাদের কর্মকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ভালো করব, বেশি করব না। বেশি আপনি করতে পারেন, বেশি করতে গিয়ে আপনার ঘাটতি হতে পারে, আপনি ফিতনার সম্মুখীন হতে পারেন। বেশি করতে যাবেন, আপনি একটা সুন্দর সেজদা করতে গেছিলেন, আপনি হয়তো ভালো করতে গিয়ে আপনার পাশে একজন কেউ আসে, আপনার মনে একটা সন্দেহ জাগতে পারে, মনে একটা আশা জাগতে পারে, না আমি একটু দীর্ঘ সেজদা করি, কারণ পাশের লোকটা হয়তো বলতে পারে অনেক লম্বা সেজদা করে। তো আপনি যত সেকেন্ড এক্সট্রা সেজদা করলেন, ওটা কার জন্য হলো? ওটা আল্লাহর জন্য কিন্তু হলো না।
আপনার আসল উদ্দেশ্য ছিল তাকে সন্তুষ্ট করার জন্য একটু সেজদা করা, আপনি বেশি করতে গেলেন, সংমিশ্রণ ঘটালেন। কিসের সঙ্গে? ভালোর সঙ্গে মন্দের সংমিশ্রণ ঘটলো। আপনি ভালো কাজটা করতে গেলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু ওই ভালো কাজের সঙ্গে আপনার একটু লোক দেখানো কর্ম কি হলো, সেটা আল্লাহর জন্য হলো না, আর সেটা আপনার কর্মকে সুন্দর করলো না, সুশোভিত করলো না। এটা আপনি লোক দেখানো করলেন, এটা আপনি কোনো মূল্য পাবেন না। অতএব আমরা যতটুকু কর্ম করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ভালোভাবে সুন্দরভাবে করব, ইখলাসের সঙ্গে। আর যখনই আমার ভিতরে ইখলাস আসবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হবে, তখনই আমার সামনে যত ফিতনা আসবে, যত বাধা বিপত্তি আসবে, আপনার সামনে কিছু টিকতে পারবে না। কারণ আপনার মনোবল, আপনার সংকল্প যদি শক্ত হয়, আপনাকে কোনো ফিতনা, কোনো পরীক্ষা আপনাকে ফেল করতে পারবে না। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমাকে পাওয়ার জন্য, এই ফিতনার যুগে যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আমাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলছেন আমাকে পাওয়ার জন্য এই পথকে আমি সহজ করে দেই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা বলছেন আমি আমাকে পাওয়ার জন্য যে পথ, সেটাকে আমি সুগম করে দেব, সুন্দর করে দেব, সুশোভিত করে দেব। কোনো ফিতনা তাকে আক্রমণ করতে পারবে না। তো আমরা পৃথিবীর বুকে এসেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমাদের আসল উদ্দেশ্য তাকে সন্তুষ্ট করা। অতএব এই সন্তুষ্ট করতে গিয়ে যদি আমাদের কোনো বাধা আসে, সেটাই হলো ফিতনা। আর আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, তাকে আমরা মানি এবং তাকে সন্তুষ্ট করার জন্য যত কিছু কর্ম করব, আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। কেউ পরীক্ষার ঊর্ধ্বে নয়। নবীগণ, সাহাবায়ে কেরাম, বড় বড় পণ্ডিতগণ, মুহাদ্দিস, মুফাসসির সকলেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন। প্রথমে আমরা যদি দেখি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তাকে প্রথমে একটা পরীক্ষা করা হয়েছিল, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের তুমি নিকটবর্তী হবে না, যদি তুমি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি সীমালঙ্ঘনকারী হয়ে যাবে। তো এই যে একটা প্রথম পরীক্ষা, আদম আলাইহিস সালামকে ইবলিস ছিল অত্যন্ত প্রিয়, জিনের মধ্য থেকে ছিল, কিন্তু তাকে ফেরেশতার মধ্যে গণ্য করা হয়েছিল। তার ভালো জ্ঞানের কারণে, কর্মের কারণে সে আল্লাহ তাআলার কোনো অবাধ্যতা করত না। কিন্তু যখন তাকে বলা হলো উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো, ইবলিস করলো না। ইবলিসও পরীক্ষার সম্মুখীন হয়েছিল। তাকে পরীক্ষা করা হয়েছিল যে আমার হাতে নির্মাণ সবচেয়ে আশরাফুল মাখলুকাত, একে তুমি সেজদা করো। আল্লাহ তাআলা বলছেন আমাদের জন্য। কেন আশরাফুল মাখলুকাত বলছি? সেজদা কার জন্য করি আমরা? আল্লাহর জন্য করি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য বলছেন। আল্লাহ তাআলা উপস্থিত আছেন, আদমকে পাশে রেখেছেন, ফেরেশতাকে বলছেন, জিনকে বলছেন কাকে সেজদা করো? আদমকে সেজদা করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা করলেন ফেরেশতাদেরকে। ফেরেশতা কারা? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ফেরেশতারা কেউ, ফেরেশতাদের মধ্যে থেকে কোনো ফেরেশতা আল্লাহর অবাধ্য হয় না। ইয়াফআলুনা মা ইউমারুন লা ইয়াসুনাল্লাহ, তারা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে যে হুকুম করা হয় তারা শেষে পালন করে। তো প্রথম পরীক্ষা তাদেরকে করা হয়েছিল, তারা নত করেছিল আদম আলাইহিস সালামের জন্য, ইবলিস কিন্তু করেনি। আমরা নূহ আলাইহিস সালামকে জানি। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াতি কাজ চালিয়েছেন। যখন শেষে দেখলেন যে কেউ তো ঈমান আনছে না, কেউ আমার দিকে আনছে না, আল্লাহর কাছে অভিযোগ করে বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার কওমকে লাইলা ওয়া নাহারা, দিন রাত কঠিন পরিশ্রম করলাম দিনের পথে নিয়ে আসার জন্য, কেউ আসলো না। আক্ষেপ জাতালো। পরীক্ষার সম্মুখীন ইনি হয়েছেন। ইনাকে প্লাবনের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। নৌকা তৈরি করো, যেখানে কোনো বর্ষার নামও নিস্তনাবুদ ছিল না। সবাই তাকে উপহাস করতো, তুমি কি পাগল? কোথায় তুমি নৌকা চালাবে? পাহাড়ে? কোথায় নদী তোমার? কোথায় পানি?
পরীক্ষার সম্মুখীন হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুরো সমাজের লোক মূর্তি পূজায় লিপ্ত, সব আল্লাহ তাআলাকে ব্যতি রেখে মূর্তি পূজা করছে, অভিযান চালালেন মূর্তি পূজা করা হবে না, এক আল্লাহর ইবাদত করো। সকল মানুষ এমনকি পিতা পর্যন্ত তার পিছনে লেগে গেল, তাকে ক্ষতি করো, তাকে মৃত্যু দাও, তাকে দেশ থেকে তাড়িয়ে দাও, কত রকম ষড়যন্ত্র হলো। শেষে তাকে আগুনে নিক্ষেপ করো। আল্লাহ কি বললেন? ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা। কি বললেন? হে আগুন, আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই আগুন তুমি শীতল হয়ে যাও। পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালামও হয়েছেন, মুসা আলাইহিস সালামও হয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুব আলাইহিস সালামের ধনসম্পদ, পরিবার, আত্মীয় স্বজন এক এক করে সব ছিনিয়ে যেতে চায়। তখন শেষে দোয়া করে, হে আমার প্রতিপালক, ইন্নী মাসানিয়াদ দুর, আমাকে এই ক্ষতি, আমাকে এই রোগ ধরে বসেছে, আর আমি জানি আপনি তো শেফা দানকারী, আপনি আমাকে শেফা দেবেন। আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সম্মুখীন হয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন। মাতৃগর্ভে আছেন, পিতাকে হারিয়ে ফেললেন, শৈশবে মাতাকে হারিয়ে ফেললেন, চাচাকে হারিয়ে ফেললেন, নিজের জীবদ্দশায় কলিজার টুকরো স্ত্রীকে হারিয়ে ফেললেন, নিজের জীবদ্দশায় কন্যা সন্তানকে হারিয়ে ফেললেন, পুত্র সন্তান সমূহকে হারিয়ে ফেললেন। এগুলো পরীক্ষা ছিল না? পরীক্ষা ছিল। তার সত্ত্বেও আমাদের জন্য কেন বলা হয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ কেন বলা হয়েছে? এই কারণেই বলা হয়েছে, এত কিছু পরীক্ষার সম্মুখীন হওয়ার সত্ত্বেও আল্লাহ তাআলাকে তিনি ভুলে যাননি। একটাই লক্ষ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, তার পথে জনগণকে ইসলাহ করা, সংশোধন করা, তাকে ডাকা, মানুষকে ডাকা যে মূর্তি পূজা করো না, এক আল্লাহ ব্যতীত তোমার কোনো উপাস্য নেই, তুমি কাকে চাও, কার কাছে চাও, যে তোমার কোনো কল্যাণ সাধন করতে পারে না, তোমার ক্ষতি করতে পারে না, এক আল্লাহ তাআলার ইবাদত করো। সমস্ত নবী রাসূলগণ ফিতনার সম্মুখীন হয়েছিলেন। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আমরা জানি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম মহিলা, তাকে এত কষ্ট, এত যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া হয়েছিল, অকল্পনীয়। আমরা জানি যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের কত জোশ ছিল, আল্লাহ তাআলার প্রতি কতটা বিশ্বাস, ভরসা ছিল। তাকে বলে তুমি ইসলামকে ত্যাগ করো, শারীরিক নির্যাতন চালায়, লোকজন মারধর করে, শেষে আবু জেহেল তার লজ্জাস্থানে তীর দিয়ে আঘাত করে। সুবহানাল্লাহ। তবু আল্লাহ রাব্বুল আলামিনের এই ঈমান থেকে অনড় হয়নি, ফিতনার মোকাবেলা করেছেন। তো কি কারণে? তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে মাওলাই কারীম তুমি পৃথিবীর জীবনে আমাকে কষ্ট দিচ্ছে, দেখ সমস্যা নেই, আমি তোমার জাহান্নামের কঠিন শাস্তি সহ্য করতে পারবো না। জাহান্নামের ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস। আম্মার, তার পিতা ইয়াসির, দুজনকেই, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দেওয়া হয়েছে। আমরা সব শুনি। আমাদের জীবনেও পরীক্ষা আসবে। আর পরীক্ষা কখন আসবে? যখন আমরা ইসলামের জন্য বুক ফুলিয়ে দাঁড়াবো, আল্লাহকে ব্যতীত অন্য কাউকে যখন সেজদা না করার পরিকল্পনা আমরা অন্তরে করব, আমাদের চারিপাশের মিনাল জিন্নাতি ওয়াল নাস, কুমন্ত্রণাদায়ক জিন, শয়তান এবং আমাদের আশেপাশে যারা আমাদের শত্রু মানুষ হতে আছে, তারা আমাদের কখনো কল্যাণ চাইবে? কল্যাণ চাইবে না। তারা চাইবে যে তারাও যেন এই ফিতনার যুগে ফিতনার সঙ্গে নিমজ্জিত হয়ে যায়। কেন তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে? কেন তারা আল্লাহকে বিশ্বাস করে? তারা চাইবে যে আমাদের কল্যাণের মুখ থেকে ফিরিয়ে এনে এই ফাহিশ, এই অকল্যাণ এবং এই অশ্লীলতায় জড়িয়ে দিতে আমাদেরকে চাইবে। কত পরিকল্পনা! ইনশাআল্লাহ তাআলা আমরা এক এক করে শুনবো। অতএব ফিতনা হচ্ছে কি? পরীক্ষা। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে গিয়ে আমাদের পথে যত বাধা আসবে সেগুলাই হচ্ছে পরীক্ষা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা শুধু মুখে বলবে যে আমরা ঈমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?
এই আয়াত আপনাকে আমাকে সকলকে সতর্ক করছেন, হে মুমিন ব্যক্তি, তুমি যদি একবার সংকল্প করেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অন্তরে জায়গা দিয়েছো, প্রস্তুত থাকো, তোমাকে পরীক্ষা করা হবে। তুমি পরীক্ষার সম্মুখীন হবে, তোমাকে নানানভাবে পরীক্ষা করা হবে। কিভাবে পরীক্ষা করা হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কাদেরকে? যারা বলেছে আমরা ঈমান এনেছি। সেই যুগেও রাসূলকে বলেছিল গ্রাম্য লোকেরা, নতুন অজ্ঞ বা পল্লী লোকেরা বলেছিল ক্বালাতিল আ'রাবু আমান্না। তাদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছিলেন কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে পল্লীবাসীরা, তোমরা মুখে বলছো ঈমান এনেছি, এটা বলো না, বলো ইসলাম এনেছি, ইসলামকে মেনেছি বলো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন ঈমান প্রবেশ করেনি। তার মানে কি? যখন তোমাদেরকে পরীক্ষা করা হয়, জিহাদের জন্য ডাকা হয়, নামাজের জন্য ডাকা হয়, রাসূলের সঙ্গী হওয়ার জন্য ডাকা হয়, তোমাদের মন সংকোচ বোধ করে। তার মানে কি? তোমাদের অন্তর ইসলামকে তো মেনেছে, অন্যান্য ধর্মকে খারাপ বলে ইসলাম ধর্মের সামনে আত্মসমর্পণ তো করেছে, কিন্তু অন্তরে দৃঢ় বিশ্বাস এখনো প্রবেশ করেনি। অতএব আল্লাহ তাআলা বলছেন, মানুষরা কি মনে করে, আমরা তো সবাই মানুষ, আমাদের সকলকে বলছেন, মানুষরা কি মনে করে যে তারা বলবে ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে আমরা ঈমান এনেছি, তাদেরকে পরীক্ষা করা হবে না? আমাদের সকলকে পরীক্ষা করা হবে। পরীক্ষা কিভাবে করা হবে? তিনি বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আপনার অন্তরে আশঙ্কা দেবে, ভয় দেবে। হঠাৎ করে এমন একটা উপর থেকে নির্দেশ আসবে, এমন একটা ঘটনা ঘটবে, আপনার হৃদয়কে নিংড়ে দেবে, হিলিয়ে দেবে। আপনার পরিবারের সবাই সুস্থ, হঠাৎ করে ফোন এসে বলছে তোমার পরিবারের অমুক কলিজার টুকরো সন্তান অসুস্থ। আপনার কেমন লাগে? মনে একটা আশঙ্কা জাগে। তখন কি বলেন? তাই তো, আমার সন্তানকে হারিয়ে ফেলবো কি আমি? আমার পিতামাতাকে কি আমি হারিয়ে ফেলবো? এই যে ভয়, আপনাকে ভয় দেবেন, ভয়ের মাধ্যমে, অন্য মানুষের মাধ্যমে আপনাকে ভয় দেবে, এমন কোন শাসককে আপনার বিরুদ্ধে লেলিয়ে দেবে যে আপনার অন্তরকে সর্বদা কাঁপিয়ে তুলবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফালা তাখাফুহুম, ওদেরকে ভয় করো না, ওয়াখাফুনি, আমাকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? মানুষ আপনার কোনো কিছু করতে পারবেন না, মানুষের এতটুকু ক্ষমতা নেই যে আপনার কোনো ক্ষতি করবে। আপনার ক্ষতি অতটুকুই হবে ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ তাআলা আপনার জন্য যতটুকু ক্ষতি লিখে রেখেছেন। আপনার ভাগ্যে যদি ক্ষতি থাকে, ক্ষতি সাধন থাকে, এই ক্ষতি আপনার জন্য লিখে রেখেছেন, ওই ক্ষতিটুকুই আপনার জন্য হবে, এর চাইতে বেশি কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ফিতনার নানান রকম পরীক্ষা করার জন্য চেষ্টা করেছেন, আমাদেরকে ফিতনায় নানান রকম পরীক্ষা করবেন। অতএব প্রথম পরীক্ষা আমাদের প্রবৃত্তির ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি ওই ব্যক্তিকে দেখো না যে ব্যক্তি নিজের ইলাহ বানিয়েছে? কাকে? নিজের প্রবৃত্তিকে, মনকে। আল্লাহ তাআলা বলে এসো নামাজের দিকে, মন বলে বসে থাকো মোড়ে, বসে থাকো চায়ের দোকানে। এটা কি? প্রবৃত্তির অনুসরণ, এটাও একটা শিরক। আল্লাহ তাআলা বলছে তুমি এসো আল্লাহর দিকে, আপনার মন বলছে বসে থাকো ওখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় বলছে আপনাকে, আপনি কঠিন শীতে সুন্দর নরম বিছানায়, কোমল বিছানায় আরাম করে শুয়ে আছেন, আপনার মন তখন বলছে কি, আরে গিয়ে কি করবো, একটু আরাম করে ঘুমিয়ে নেই না কেন, এতে ক্ষতি কি আছে? এটাই হচ্ছে আপনার জন্য ফিতনা। আপনার জন্য কোমল বিছানা হারাম নয়, কোনো ফিতনার কারণ নয়। আপনার জন্য স্ত্রী হারাম বিষয় নয়, আপনার জন্য সন্তান হারাম বিষয় নয়, সব কিছু খুশি। এই সমস্ত পৃথিবীর সম্পদ, এই পৃথিবীর সম্পদ আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু কখন ফিতনা হবে? যেগুলো আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায়। এই স্ত্রী আপনাকে যদি ভালো কাজ করতে বাধা দেয়, এই স্ত্রী যদি আপনার মুখে মুখে তর্ক করে, এই স্ত্রী যদি আপনার কথা মতো না চলে বা তার কথা মতো যদি আপনি চলতে শুরু করেন, এই স্ত্রী আপনার জন্য ফিতনা হয়ে দাঁড়াবে, পরীক্ষার কারণ হয়ে দাঁড়াবে। অথচ ওই স্ত্রীকে কি বলা হয়েছে? হুন্না লিবাসুল লাকুম,
এই অর্ধাঙ্গিনী তোমার স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী তোমার, কিন্তু তোমার যদি বিরোধীচারণ করে, বিরুদ্ধ করে, তোমার বিরুদ্ধে যায়, এটা ফিতনার কারণ হবে। সন্তান তোমার জন্য কলিজার টুকরো, কত প্রিয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বিশ্বাসীগণেরা, তোমাদেরকে যেন গাফিল না করে দেয় তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, কি থেকে? আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নানান সময় নানানভাবে পরীক্ষা করেছেন। আমাদের এই জীবন পরীক্ষার একটা মাঠ, পরীক্ষার একটা ক্ষেত্র। আমাদের অন্তর, আমাদের সব কিছু পরীক্ষা। আমাদের প্রবৃত্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধচারণ করে, এটা একটা পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বলছেন, এই পৃথিবীর ভালোবাসা হচ্ছে একটা ফিতনা। এই পৃথিবীর ভালোবাসা একটা ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযিহিদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। এই পৃথিবী সবুজ শ্যামল সুন্দর পৃথিবী তোমাদের জন্য চাকচিক্যময় তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সকলকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। তিনি দেখছেন ফায়ানজুরু কাইফা তা'মালুন, তিনি দেখছেন এই তোমরা পৃথিবীতে কিভাবে আমল করছো, কিভাবে কর্ম করছো। এই পৃথিবীর ভালোবাসা, এই পৃথিবীর মোহে পড়া, এটা একটা ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বলছেন, এই যে আমাদের ফিতনা হতে পারে সেটা সামাজিক এবং মিডিয়ার ফিতনা, যেগুলো আমাদের অহরহ আমাদের হাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালামু ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন। এই পৃথিবীর জীবন আমাদের জন্য ফিতনা। এই যে আমাদের সময় আমাদের জন্য ফিতনা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমরা পেয়েছি, এই সময়কে যদি অনর্থক কাজে ব্যয় করি, এটাও আমার জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। সামাজিক ফিতনা কখন হবে? যখন সমাজে আমরা কুসংস্কার ছড়াবো, যখন সমাজে আমরা অশ্লীলতাকে প্রশ্রয় দেব, তখন আমরা সমাজের ভিতরে ফিতনাকে প্রশ্রয় দেব। যখন আমরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে যখন আমরা ফিতনায় জড়াবো, কখন? যখন আমরা সুদের সঙ্গে জড়িত হব, তখনই আমরা ফিতনার সঙ্গে জড়িত হব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। তোমরা সুদকে ছেড়ে দাও। সুদের সঙ্গে সংমিশ্রণ ঘটাবে নিজের জীবনের অর্থকে। এই আপনার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ সুদের সঙ্গে যদি মিশ্রিত হয়ে যায়, সেই অর্থ আপনার জন্য হারাম হয়ে যাবে। অর্থনৈতিক আরও ফিতনা রয়েছে, সুদ ঘুষ, যে আমাদের সমাজ সুদ ঘুষ ছাড়া চলে না। এই সুদ ঘুষ একটা হচ্ছে সমাজের ফিতনা। আমাদের জন্য এটাও ফিতনা, সমাজের ভিতরে কুসংস্কার। আমাদের মধ্যে এটাও ফিতনা, সমাজের ভিতরে মারামারি, হানাহানি, ঝগড়া, বিবাদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এখন আমরা যেখানেই তাকাচ্ছি সেখানেই মারামারি, হানাহানি। একজন মুসলিম অমর মুসলিমকে হত্যা করছে। এখন আমরা যদি সুদানের দিকে তাকাই, সেখানে তাদের এই অত্যাচারে, মুসলমানের অত্যাচারে মুসলমান মারা যাচ্ছে। 5,22,000 শুধু শিশু মারা গেছে। কি কারণ জানেন? এই যুদ্ধের কারণে পুষ্টিকর খাদ্য পায়নি বলে 5,22,000 শিশু মারা গেছে। এই যুদ্ধে নিরীহ মানুষ, নিরীহ মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই এত বড় ফিতনা, এই ফিতনায় পড়ে 1.5 লক্ষ মানুষ মারা গেছে। কাদের হাতে? মুসলিমের হাতে। তারাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারাও এক আল্লাহকে সাক্ষ্য দেয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এতটুকু বিবেক দিয়েছেন, তিনি বলেছেন আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। ওদের মতো হয়ে যেও না যারা বলে যে আমরা শুনলাম কিন্তু শুনে না। ওদের মতো হয়ে লাভ নেই। ইন্না ফি যালিকা লিযিকরা, এই যে সভাতে, এই যে আলোচনাতে উপদেশ রয়েছে কার জন্য? লিমান কানা লাহু কলব, যার অন্তর রয়েছে। অন্তর আমাদের সবাই রয়েছে। এই অন্তর যদি আমাদের সঠিক হয়, প্রখর হয়, তেজ হয়, স্বর্ণের হয়, আমাদের অন্তর যদি সূর্যের মতো আলোকিত হয়, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অন্তর যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিবসে আপনার সম্পদ, সন্তান কিছুই যাবে না, আপনার কাছে যাবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে পরিষ্কার ঝকঝকে অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, সেই প্রকৃত সফল কাম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফিতনার যুগে বেশি কিছু চাননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করো। অর্থ উপার্জন করা, বেশি অর্থ উপার্জন করা হারাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে উপার্জনের মাধ্যম করেছি। আপনি পুরো দিন পরিশ্রম করে কোটি কোটি উপার্জন করুন, কিন্তু সেই সম্পদ আপনার জন্য তখনই বৈধ হবে যেই সম্পদকে আপনি আল্লাহর পথে, সঠিক পথে ব্যয় করবেন। এই ফিতনা আমার জন্য, আপনার জন্য, আমার জন্য রহমত হয়ে দাঁড়াবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পরিশেষে দোয়া করব, মাওলাই কারীম তুমি আমাদের সকলকে
এই ফিতনার যুগে ঈমানকে নিজের অন্তরে বাকি রেখে জীবন যাপন করার তৌফিক দান করো, আমিন। মওলাই কারীম, তুমি আমাদের সকলের ঈমানকে আরো মজবুত করে দাও। মওলাই কারীম, আমরা পৃথিবীর বুকে চলতে গিয়ে আমাদের মধ্যে নানান রকম ভুল ত্রুটি হয়ে যায়। মওলাই কারীম, তুমি বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের সবকিছু তুমিই জানো। আমরা সকলেই তোমার কাছে আমার সমস্ত মুআমালাকে সুপুর্দ করে দিলাম। মাওলা, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিও। মওলাই কারীম, তুমি আমাদের আমলকে, কর্মকে সংশোধন করিও মাওলা। মওলাই কারীম, আমাদের একে অপরের ভ্রাতৃত্ব ভালোবাসাকে আরো বাড়িয়ে দিও, কারণ তুমি বলেছো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, একতার রশ্মিকে আঁকড়ে ধরো সবাই মিলে। আমরা সবাইকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য। আমি আপনাকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি একে অপরকে ভালোবাসো, একে অপরের প্রতি স্নেহ মায়া মমতা করো, একে অপরকে সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা অনুযায়ী তুমি বলেছো সামি'না, আমরা শুনেছি, আতা'না, সেটাকে মেনেছি। মওলাই কারীম, এতটুকু খেয়াল করে মওলাই কারীম তুমি আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের জীবনকে তুমি কুলশতা মুক্ত করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।